হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ক্লাস 5-এর গণিত বিষয়ের প্রশ্নপত্রটি দেখব এবং এই প্রশ্নপত্রটি খুবই ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের এবারে পরীক্ষার জন্য। ঠিক আছে, এটা দ্বিতীয় পরীক্ষার প্রশ্নপত্র। আগের দিন আমি একটি প্রশ্নপত্রের ভিডিও আমাদের চ্যানেলে দিয়েছি, আর সেখান থেকে তোমরা সেই প্রশ্নপত্রটি অবশ্যই দেখে নেবে, কারণ আগের দিনের প্রশ্নপত্রটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। কী বলে দেখো, সার্বিক প্রকৃতি মূল্যায়ন 2025 দ্বিতীয় পর্ব অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, এটা পঞ্চম শ্রেণী, বিষয় গণিত। ঠিক আছে, পূর্ণমান তোমাদের 30-30-এর মধ্যে তোমাদের পরীক্ষা হবে এবং সময় দেওয়া হবে 1 ঘন্টা। ঠিক আছে, দেখো প্রশ্নপত্র কী আছে। দেখো প্রথমে বলেছে যে কোনো 9টি প্রশ্নের উত্তর দাও, কিন্তু এখানে রয়েছে কিন্তু 9 নম্বর। ঠিক আছে, এখানে কিন্তু 9 নম্বর আছে, তোমরা দেখতেই পাচ্ছ। 1 নম্বর বলেছে যে কোনো 9টি প্রশ্নের উত্তর দাও। ক নম্বর প্রশ্ন বলেছে 75 পয়সা সমান কত টাকা। ঠিক আছে, 100 দিয়ে 75কে তোমরা ভাগ করে দেবে, ভাগ করে যেটা উত্তর পাবে সেটা কিন্তু তোমাদের টাকায় বের হয়ে আসবে দশমিকে। খ নম্বর দেখো স্থানীয় মানে বিস্তার করো, এটা 23.09 আসে। ঠিক আছে, এটাকে তোমাদের স্থানীয় মানে বিস্তার করতে হবে। তোমরা এটা বই থেকে করে নেবে এবং বইয়ে কিন্তু এইগুলি অঙ্ক তোমাদের রয়েছে। তোমরা বই থেকে এগুলি অঙ্ক বেশি করে এবং ভালো করে প্র্যাকটিস করবে, কারণ এইগুলি অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় দেওয়া হয়। গ নম্বর প্রশ্ন বলেছে কোনটা ছোট কোনটা বড় লেখো। 0.8 এটা হচ্ছে বড় এবং 0.28 যেটা আছে এটা হচ্ছে ছোট। আয়তাকার চিত্রের পরিসীমার সূত্র তোমাদের বইয়ে আছে, একটু দেখে নেবে। নম্বর অপকৃত ভগ্নাংশ প্রকাশ করো। অপকৃত ভগ্নাংশ প্রকাশ করতে হবে, তখন 5 দিয়ে 18কে তোমাদের 15 দিয়ে 8কে গুণ করতে হবে, গুণ করে 3কে যোগ করতে হবে, যোগ করার পর কিন্তু সেটা যেটা হবে সেটাই কিন্তু তোমাদের অপকৃত ভগ্নাংশ বের হয়ে আসবে। লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, এটা ছোটো করতে হবে। এটা যে 72 আছে, এখানে যদি আমরা এটা ছোটো করি, দেখে নাও কীভাবে তোমরা করবে। 72 আছে, 8 লং 72 হবে এবং 9 11 99। ঠিক আছে, 8/11 হবে এবং শূন্যস্থান পূরণ করে বলেছে। এখানে দেখো 11/12 আছে, 11কে 3 দিয়ে গুণ করলে 33 হয়। আর এখানে যদি আমরা 12কে 3 দিয়ে গুণ করি তাহলে এখানে হবে 36। 12কে এখানে 60 বানিয়েছে, তার মানে হচ্ছে 5 দিয়ে গুণ করছে, 5-12 60। এখানে যদি আমরা 11কে 5 দিয়ে গুণ করি তাহলে 5-11 55। ঠিক আছে, বর্গের জ নম্বর প্রশ্ন কী বলেছে দেখো, 1 থেকে 10 পর্যন্ত মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল কত। 1 থেকে 10-এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে সেগুলি তোমাদের যোগ করে দেবে। মৌলিক সংখ্যা কাকে বলে জানো? যে সকল সংখ্যা হচ্ছে সেই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, তাকে মৌলিক সংখ্যা বলা হয়। ঠিক আছে, তোমরা এটা একটু দেখে নেবে। 6 নম্বর হচ্ছে একটি বিন্দু দিয়ে কটি সরলরেখা আঁকা যায়। একটি বিন্দু দিয়েছে, কটি সরলরেখা আঁকা যায়। একটা বিন্দু আছে, একটা বিন্দু দিয়ে কটা সরলরেখা আঁকা যাবে সেটাতে এটা তোমাদের লিখতে হবে। নম্বর প্রশ্ন প্রদত্ত ছবিতে ছেদবিন্দুর সংখ্যাটা 1, 2, 3টা, এখানে 3টা ছেদবিন্দু রয়েছে, এখানে 3টা লিখে দেবে। ভাজ্য = ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে আমাদের কিন্তু 9টা প্রশ্নের উত্তর কিন্তু হয়ে গেল এবং এগুলি তোমাদের বই থেকে ভালো করে করতে হবে। আর এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের বইয়ে রয়েছে, অবশ্যই তোমরা বইটা ভালো করে করবে। ঠিক আছে, পরের প্রশ্ন কী আছে, 2-এর যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন বলেছে ছোটো থেকে বড় হিসেবে সাজাও। খুবই সহজ অঙ্ক, এগুলো তোমাদের বইয়ে রয়েছে, এটা বই থেকে করবে, বা ছোটো থেকে বড় সাজাও, এটাও কিন্তু খুবই সহজ অঙ্ক রয়েছে। ঠিক আছে, তোমাদের এই ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে তোমরা এই অঙ্কগুলো ভালো করে এবং বেশি করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, এবং আজকে তোমরা খাতা নোটপত্র তোমাদের তো কিন্তু রয়েছে, সেগুলো তোমরা একটু ভালো করে দেখবে। খ নম্বর প্রশ্নটা কী বলেছে দেখো, বিয়োগ করো। এটাকে সহজ বিয়োগ আছে, এটা তোমরা করে নেবে। শূন্যস্থান পূরণ করো, এটাও দেখো সেম অঙ্ক দিয়েছে। 3/8 আছে, এখানে 3 দিয়ে গুণ করছে, 3 3 9, তাহলে এখানে 3 8 24 হবে। তারপরে এখানে 4 দিয়ে গুণ করছে, 4 8 32, তাহলে এখানে 4 দিয়ে গুণ করলে 3 4 12 হবে। এখানে 3 দিয়ে 18 করছে, 6 দিয়ে গুণ করছে, 3 6 18, তাহলে 6টা এখানে 48 হবে। তারপরে 8 8 64, 8 দিয়ে গুণ করছে, আর 3 8 এখানে আরও 24 হবে। খুবই সহজ অঙ্ক রয়েছে এগুলো একটু দেখে নেবে। তারপরে দেখো ঘ নম্বর প্রশ্ন কী বলেছে, এবারের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে এই প্রশ্নগুলি, এবং আগের দিনে যে প্রশ্নটা আমি দিয়েছি সেটাও কিন্তু তোমরা অবশ্যই দেখবে, সেটাও কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র রয়েছে। দেখো লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, এটা ছোটো করতে হবে। 84 এবং 108 2 দিয়ে কেটে 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 তোমরা ছোটো করবে এটাকে। তারপরে নম্বর প্রশ্ন হচ্ছে স্কুলের খাবারের জলের চৌবাচ্চায় 5/8 অংশ জলপূর্ণ আছে। সারাদিন জলের ব্যবহারের ফলে দিনের শেষে এত অংশ জল আছে, সারাদিনে কতটুকু। এত অংশ জলপূর্ণ ছিল, জল ব্যবহার করে ফেলেছে, দিনের শেষে এত অংশ আছে, তাহলে ব্যবহারিক জল, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে ব্যবহার জল বেড়ে হয়ে যাবে, বিয়োগটা তোমরা করে দেবে। তারপরে 6 নম্বর প্রশ্ন কী বলেছে দেখে নাও। আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল দেওয়া আছে 120 বর্গমিটার, দৈর্ঘ্য দেওয়া আছে 12 মিটার, প্রস্থ কত হবে। ঠিক আছে, এটা তোমাদের এই সেম অঙ্ক কিন্তু তোমাদের বইয়ে রয়েছে, বই থেকে কিন্তু অবশ্যই তোমরা এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে, কারণ এই ধরনের অঙ্কই কিন্তু তোমাদের পরীক্ষা আসে। 6 নম্বর, এবং তোমাদের যদি ভাগ্য ভালো থাকে এই হুবহু এই প্রশ্নপত্রে তোমরা পরীক্ষায় কমন পেতে পারো। আবারও বলছি, 6 নম্বর, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 169 বর্গ সেমি, এটি বাহুর দৈর্ঘ্য কত। ঠিক আছে, এটা তোমার সহজ অঙ্ক। 13 × 169 হয়, একটি বাহুর দৈর্ঘ্য 13 হবে। পরে বর্গের যে নম্বরটা দেখো কী বলেছে, স্কেলের সাহায্যে 9.5 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখা অঙ্কন করো। স্কেল নিয়ে যাবে, অঙ্ক পরীক্ষাতে স্কেল নিয়ে যাবে এবং স্কেলের সাহায্যে কিন্তু 9.5 সেমি একটা আঁকতে হবে তোমাদের। এটা কিন্তু খুবই সহজ, স্কেলের সাহায্যে আঁকা।
3-এর প্রশ্ন কী বলেছে এবং এখানে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। অথবা দিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু 3টি প্রশ্নের জন্য 3 তিরিকে 9 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন কী বলেছে দেখে নাও। সরল করো বলেছে। এই যে সরল করো 10 গুণ 6 বিয়োগ 5 যোগ, এইটা কিন্তু তোমাদের বইয়ে রয়েছে। বই থেকে তোমাদের কিন্তু এই সরলটা ভালো করে বেশি করে প্র্যাকটিস করতে হবে পরীক্ষার জন্য। তারপরে দেখো অথবা দিয়ে তোমরা এটা করতে পারো বা এটাও করতে পারো। তোমাদের এই সরলটাও কিন্তু তোমাদের বইয়ে রয়েছে, এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে। তারপরে দেখো খ নম্বর প্রশ্ন কী বলেছে। এটা তো তোমাদের হয়ে গেল একটা প্রশ্ন, এটা অথবা এটা তোমাদের করতে হবে, এটা লিখবে নাহলে এটা লিখবে। খ নম্বর প্রশ্ন, মিহির বাড়ি থেকে স্টেশনে যাওয়ার সময় 7/8 অংশ বাসে, 1/12 অংশ সাইকেলে গেল। মিহিরের অঙ্ক কিন্তু তোমাদের বইয়ে রয়েছে, বইটা খুললেই কিন্তু তোমাদের এই অঙ্কটা পাবে। তোমাদের যে নোটপত্র আছে, খাতা আছে, সেখান থেকে কিন্তু তোমরা এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে। মিহির বাকি পথ হেঁটে গেল। স্টেশনে যাওয়ার সময় এতটা বাসে, এতটা গেল সাইকেলে এবং বাকি পথ হেঁটে গেল। মিহির কত অংশ বাসে এবং সাইকেলে গেল, এদের তোমাদের যোগ করতে হবে। যোগ করার পর এবং কত অংশ হেঁটে গেল সেটা তোমাদের বের করতে হবে। মোট অংশ কত? 1। 1-এর থেকে দুটো কিন্তু যোগ করে বিয়োগ করতে হবে। ঠিক আছে, প্রথমে দুটো যোগ করবে, যোগ করার পর 1-এর থেকে বিয়োগ করতে হবে। অথবা দিয়ে তোমরা এটা করতে পারো, শিবু ও রামু প্রথম দিনে যথাক্রমে বাগানের এত অংশ এবং এত অংশ পরিষ্কার করেছে। ভালো কথা, পরিষ্কার করেছে। পরের দিন পলি ও মিলি যথাক্রমে এত অংশ পরিষ্কার করেছে। শিবু এবং রামু এত অংশ পরিষ্কার করেছে, মিলি এবং পলি এত অংশ পরিষ্কার করেছে। শিবু ও রামু প্রথম দিনে পরের দিনের থেকে কত বেশি কাজ করেছে। প্রথম দিনে পরের দিনের থেকে কত বেশি কাজ করেছে, তাহলে এটা থেকে এটা বিয়োগ করতে হবে। বিয়োগ করলেই আমাদের উত্তর বের হয়ে চলে আসবে। ঠিক আছে, এবার দেখো গ নম্বর প্রশ্ন কী বলেছে। গ নম্বর প্রশ্ন কী বলেছে দেখে নাও। গ নম্বর প্রশ্ন বলেছে একটি বর্গাকার ফুলের বাগানে প্রত্যেক ধারের দৈর্ঘ্য 10 মিটার। বর্গাকার একটা ফুলের বাগান আছে, ঠিক আছে, প্রত্যেক ধারের দৈর্ঘ্য 10 মিটার করে আছে। যদি বাগানটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয় তাহলে কত হবে? প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হলে কত হবে? 12 মিটার করে হবে। বাড়ানো হয়, তবে নতুন বাগানটির পরিসীমা কত হবে? তোমরা এই সেম অঙ্ক কিন্তু 10 আর 2 করে বাড়ানোর যে অঙ্কটা, ঠিক আছে, পরিসীমা তোমাদের বের করার অঙ্ক কিন্তু বইয়ে রয়েছে। বইটা তোমাদের একটু ভালো করে দেখতে হবে এবং বইটা ভালো করে পড়তে হবে। ঠিক আছে, দেখো পরের অথবা দিয়ে যে প্রশ্নটা আছে, 6.285 কিলোমিটার লম্বা একটি রাস্তা 3 দিনে মেরামতের কাজ চলছে। প্রথম দিনে এত কিলোমিটার, দ্বিতীয় দিনে এত কিলোমিটার রাস্তা মেরামতের কাজ হয়েছে। ঠিক আছে, প্রথম দিনে এত কিলোমিটার এবং দ্বিতীয় দিনে এত কিলোমিটার রাস্তা হয়েছে, তৃতীয় দিনে কতটা মেরামত করতে হবে। তাহলে মোট কতটা রাস্তা? এতটা রাস্তা, এতটা এবং এতটা। প্রথম দিন এবং দ্বিতীয় দিনে যেটা হয়েছে সেটা তোমরা যোগ করবে। যোগ করার পর এই যে কাজটা হবে মোট কাজটার সাথে তোমরা বিয়োগ করে দেবে। এটা বিয়োগ করলেই কিন্তু তোমাদের উত্তর বের হয়ে চলে আসবে। অথবা দিয়ে এই প্রশ্নটা ছিল। তাহলে ক, খ, গ এর অথবা দিয়ে একটা করে প্রশ্ন আছে এবং এখানে কিন্তু প্রতিটি প্রশ্নের মান কিন্তু 3 করে আছে। 3 তিরিকে 9 নম্বর। আমি বলবো তোমাদের অথবা দিয়ে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো প্র্যাকটিস করবে এবং মেন অঙ্কগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু প্র্যাকটিস করবে। ঠিক আছে, এবার দেখো এই প্রতিটি প্রশ্ন এবং আগের দিনের আমাদের আরও যে অঙ্কের ভিডিও দেওয়া রয়েছে ক্লাস 5-এর, ঠিক আছে, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের খুব সুন্দরভাবে এবং ভালো করে প্র্যাকটিস করতে হবে, কারণ এই ধরনের প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। ঠিক আছে, আর তোমাদের যদি ভাগ্য ভালো থাকে অবশ্যই এই প্রশ্নগুলি হুবহু তোমরা কমন পেতে পারো। পরবর্তী ভিডিওতে আমরা পরিবেশ এবং স্বাস্থ্য শারীর শিক্ষা, কলা ও কর্মশিক্ষা যে ক্লাস 5-এর প্রশ্ন আছে সেটা আমরা আলোচনা করব। এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবো। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই, ভালো থেকো।